নমস্কার সকলকে। ভালো আছেন তো? আনন্দমেলা সবার ভালো লেগেছে নিশ্চয়ই, কি তাই তো? গ্রেটার অস্টিন বঙ্গবাসীর সকল সদস্যদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। 1431 সবার ভালো কাটুক। আজ সন্ধে গ্যাপ কালচারাল কমিটির পক্ষ থেকে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা সকলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কিন্তু। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। ওগো সাধক, ওগো প্রেমিক, ওগো পাগল, ওগো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সত্যি তাই, আমাদের সোনার বাংলায় যুগ যুগ ধরে এমন কত কত বিস্ময়কর মানুষের আবির্ভাব হয়েছে যারা বারে বারে মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেছেন। তাদের লেখা, গান এবং কবিতার ঝুলিতে আমাদের জন্য রেখে গেছেন এমন অনেক সম্পদ যা নিয়ে আমরা বাঙালি বলে গর্ববোধ করতে পারি। তাদের অনবদ্য সৃষ্টি দিয়ে বাংলা ভাষাকে করে গেছেন গৌরবময়। আজ 18 মে 2024 আমরা করব সেই গঙ্গা জলেই গঙ্গা পুজো। শ্রদ্ধাঞ্জলি জানাবো আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকে এবং তার সমসাময়িক বহুমুখী প্রতিভাবান কবি, সঙ্গীতকার, সাহিত্যিক কাজী নজরুল ইসলামকে। এই দুজন বাঙালিই বোধহয় পেরেছিলেন আমাদের সংস্কৃতিকে এমন সুন্দর করে রাঙিয়ে তুলতে যাতে আধুনিক, লোকায়ত বা পুরাতন সংস্কৃতি সব মিলেমিশে এক হয়ে যায়। Rabindranath Tagore and Nazrul Islam, these two cultural icons in Bengal, occupy a cherished place in the hearts of people from both East and West Bengal, not only as literary giants, but also as embodiments of the rich cultural heritage and collective consciousness of the Bengali people. However, an unconscious investigation and comparison has been carried out among them by the Bengalis. Nevertheless, both Tagore and Nazrul held immense respect for each other's artistic talents. Tagore acknowledged Nazrul's poetic prowess and musical genius, while Nazrul admired Tagore's literary contributions and philosophical depth. আমাদের কোচিদের একটা অসাধারণ নাচ দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। অস্মিতাকে অনেক ধন্যবাদ জানাই এই ক্ষুদে শিল্পীদের যত্ন করে নাচ শেখানোর জন্য। এবারে পারফরমেন্সদের স্টেজে ডেকে নেব একে একে। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। সিদ্দিকশা মজুমদার, অরিকা চ্যাটার্জি, আনায়া ব্যানার্জি, জুন ভট্টাচার্য অ্যান্ড আদ্রিকা সাহা। পরের পারফরমেন্সের জন্য পূরবী ও তার টিম প্লিজ স্টেজের সাইডে রেডি থাকবেন। থ্যাংক ইউ। কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
করতালি পল্লব পুঞ্জে অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা কার পদ পরশন আশা ত্রিনে ত্রিনে অর্পিল ভাষা সমীরণ বন্ধন হারা উন্মন কুঞ্জন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে হ্যালো চোখ ধাঁধিয়ে গেল, ভীষণ ভালো পারফরমেন্স হয়েছে, ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, যিনি এই কথা উদাত্ত কণ্ঠে বলেছিলেন, আবার যিনি সূর্যকে অনায়াসে ডেকেছেন আমার আকাশের মিতা বলে, তিনি রবীন্দ্রনাথ। এক বহমান সভ্যতার ধারা, তিনি যেমন বিশাল, যেমন আমাদের প্রাণের কবি, আবার তেমনই এক মুশকিলেরও নাম বটে। মুশকিল বললি কেন? আসলে তার সৃষ্টির এতটাই বিশাল, তার যেন কোনো সীমা পরিসীমা নেই। তাই কখন উনি বন্ধু, আবার কখন উনি ঠাকুর, তাই নিয়ে অনেক সময় দ্বন্দ্বে পড়তে হয়। আসলে ঠিক বলেছিস। আসলে আমার মনে হয় আমাদের সকলেরই একই অবস্থা, আমাদের মুশকিল, আবার মুশকিলেরও আসানও বটে। রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন কবিতা, গান বা উপন্যাসে উপনিষদের প্রভাব রয়েছে। তার একটা কারণ যেমন তার পারিবারিক শিক্ষা, আবার আরও এক গুরুত্বপূর্ণ কারণ হলো যে তিনি জীবনকে, প্রেমকে বা মৃত্যুকে বিশেষভাবে উপলব্ধি করেছিলেন। তাই তার লেখাকে বারে বারে প্রকাশ পেয়েছে সেই কনসিয়াসনেসের কথা, সেই সেলেশিয়াল এক্সট্যাসির কথা। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দও আছে, এই কথাটি বলতে দাও, হে বলতে দাও। সেরকমই একটা সুন্দর গান শুনে নেব, দ্য এক্সট্যাসি ইন মাই কনসিয়াসনেস বাই পূরবী অ্যান্ড হার টিম। পূরবীদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের ছোট সিঙ্গারদের মেন্টর করার জন্য। স্টেজে ডেকে নিচ্ছি পূরবী সরকার, আয়ুষ রয়, অরিঞ্জয় সাহা, শ্রেয়ান রয়, শিল্পা কৃষ্ণন। একটা জোরে হাততালি হয়ে যাক। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কৃমিদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কৃমিদঙ্গে সদা বাজে,
থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। বাহ, খুব সুন্দর হয়েছে তোমাদের গান। রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে তার শৈশবের কথা খুব সুন্দর করে লিখেছিলেন। যেমন এক জায়গায় লিখেছেন, গুরুমশায়ের কাছে যখন সবে মাত্র ক ল খ ল প্রবৃত্তি বানান এর তুফান কাটাইয়া কুল পাইয়াছি, সেই দিন পড়িলাম জল পড়ে পাতা নড়ে। আমার জীবনে এইটি আদি কবির প্রথম কবিতা। কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে। ফিরিয়া ফিরিয়া সেদিন আমার চৈতন্যের মধ্যে কেবলই জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল। এই শিশুকালের আর একটা কথা মনের মধ্যে বাধা পড়িয়া গেছে। আমাদের অনেক কালের খাজাঞ্চি ছিল কৈলাস মুখুজ্জে। লোকটি বাড়ি রসিক। তিনি অতি দ্রুত বেগে চোরা বলিয়া আমাদের মনোরঞ্জন করিতেন। চোখের সামনে নানা বর্ণে আশ্চর্য সুখছবি দেখিতে পাইতাম সেই দ্রুত উচ্চারিত অনর্গল শব্দ ছটা এবং ছন্দের দলায়। আর মনে পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এই ছড়াটা যেন মেঘদূত পরবর্তী জীবনে করিও কোমল লেখার সময় সেই ছেলেবেলা স্মৃতি কোথায় যেন মিশে গিয়েছিল। লিখে ফেলেছিলেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। We can only imagine that. Probably
This was the first sign of the immense revolution that took place inside the beautiful young mind of this introverted Einar. With this, we call Triton Roy on stage to present his tribute to his Kobi Guru in his own way, thanks to his parents Sudeepa Roy and Deepanjan Roy to mentor him. After Triton's performance, Priyanka's dance group, please be ready side stage. Thank you. নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথের মাস্টার বাবু। আমি আজ খানায় মাস্টার পরমর বেড়াল ছানাটি। আমি ওকে বাড়ি মা বেট মিছি মিছি বসিনি কাটি। দেরি রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন। টান পাটু লিয়া টোলে হায়, দিন রাত খেলা খেলা খেলা, লেখাপড়ার ভারী হেলা। আমি বলি ছ ছ জ জ ইয়, ওকে বলে মিয়াও মিয়াও। প্রথম বাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, পড়ার সময় তুমি পড়ো আর তারপর ওই প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত। চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো। যত আমি বলি সব হই নিচে, কথা যদি একটিও ও শোন। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই থাকি না আর মনে। চড়াই পাখি দেখা পেলে ছুটতে যায় সব পড়া ফেলে। আমি বলি ছ ছ জ জ ইয়, দুষ্টুমি করে বলে মিয়াও মিয়াও। প্রথম বাগের পাতা আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো আর তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় তুমি খেলো। ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখ পানে, এমনি সে ভান করে জানো যা বলেছি বুঝেছে তার মানে। একটু সুযোগ বুঝেছে কোথায় যায় আর ডাকা নেই। আমি বলি ছ ছ জ জ ইয়, ওকে বলে মিয়াও মিয়াও। নমস্কার। খুব খুব ভালো হয়েছে ট্রিটন। ট্রিটনের জন্য আরও একবার জোরে হাততালি হয়ে যাক। 7ই জানুয়ারি 1922 সকালবেলা বিজলি পত্রিকার 4টে কপি হাতে নিয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে হাজির নজরুল। তখন তার বয়স 23। গুরুদেব আপনাকে হত্যা করব, গুরুদেব আপনাকে হত্যা করব বলে বিচিত্র অঙ্গভঙ্গিমায় চিৎকার করছেন নজরুল। রবীন্দ্রনাথ ওপর থেকে বললেন, কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এসো, উপরে এসে বসো। বিজলি হাতে উঠে এলেন নজরুল। রবীন্দ্রনাথকে সামনে বসিয়ে বিচিত্র ভঙ্গিমায় বিদ্রোহী কবিতাটি শুনিয়ে দিলেন, যা আগের দিনই ছাপা হয়েছে বিজলি পত্রিকায়। রবীন্দ্রনাথ বিস্ময় অভিভূত হয়ে এতক্ষণ শুনছিলেন। স্তব্ধ হয়ে নজরুলের মুখের দিকে তাকিয়েছিলেন। কবিতা পড়া শেষ হলে উনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন
এগিয়ে এসে তরুণ কবিকে বুকে টেনে নিয়ে বললেন, কাজী, তুমি আমাকে সত্যি হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই। তোমার কবিতার জগৎ আলোকিত হোক, ভগবানের কাছে এই কামনাই করি। এতটাই প্রীতিকর ও স্নেহভাজন ছিলেন ৩৮ বছরের ছোট নজরুল তার গুরুদেবের কাছে। আদর করে মাঝে মাঝে তাকে উন্মাদ বলেও ডাকতেন কবিগুরু। Now it's time for another beautiful dance presentation. Our sincere thanks to Priyanka and Paramita for mentoring the group. Presenting on stage Navya Ghosh, Jisha Shah, Snithika Roy, Orotrika Roy and Ditya Basu. Please put your hands together for them. Next performer Gargi or Oishani, please be ready by the stage. Thank you. নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। শুকনো পাতা নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ
খুব সুন্দর হয়েছে তোমাদের পারফরমেন্স। Now we would like to call on the stage two of our little performers, Neil Paul and Arush Roy. They will be presenting Where the Mind is Without Fear, choreographed by Priyanka Basu. Please put a big round of applause for them. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action. Into that heaven of freedom, my Father, let my country awake. হ্যালো। দারুণ পারফরমেন্স হয়েছে, ওদের জন্য একটা জোরে হাততালি। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। সাম্যবাদী কবিতার সেই বিখ্যাত লাইন, যেই লাইনটি তৎকালীন সময়ে যেমন প্রাসঙ্গিক, আজও আর আজ থেকে হয়তো 100 বছর পরেও ততটাই প্রাসঙ্গিক থাকবে বলে আমার মনে হয়। অথচ যিনি এই কবিতাটা লিখেছিলেন তাকে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে জানি। তাকে কি শুধু বিদ্রোহী কবি বলা যায় বলুন তো? হ্যাঁ, সত্যি তাই না? জানেন, উনি 35টি বিভিন্ন স্টাইলে প্রায় 200-600টি গান লিখেছিলেন। আসলে তার সৃষ্টি কিন্তু শুধুমাত্র বিদ্রোহী জাতীয় কবিতা, ফেমিনিজম, সেকুলারিজম বা বিশ্বপ্রেমেতেই থেমেছিল না। 1928 থেকে 1942 সাল, তখন কবি নজরুল HMV গ্রামাফোন কোম্পানিতে মিউজিক ডাইরেক্টর, লিরিসিস্ট ও কম্পোজার হিসেবে কাজ করেছেন। সেই সময়েই উনি বিদেশি সুরের ওপর, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নানান দেশের পরিচালিত সুরের প্রায় 20টি এমন গান লিখেছিলেন যেগুলি আমাদের কাছে বিশেষ পরিচিত, যেমন অ্যারাবিক সুরে রুমঝুম ঝুমঝুম, রুমঝুম ঝুম, খেজুর পাতায়, আবার টার্কিশ সুরে শুকনো পাতার নুপুর পায়। এই গানগুলো আমাদের কাছে সেই ছোট্টবেলা থেকেই ভীষণ পরিচিত নজরুল সঙ্গীত। এমনই একটা কিউবান সুরের উপরে নজরুল সঙ্গীত শোনাতে আমরা ডেকে নেব গার্গী আর তার মেয়ে ঐশানীকে। গানটা কি শুনে নিন ওদের কাছ থেকেই প্লিজ। গার্গী এবং ঐশানীর জন্য একটা জোরে হাততালি। নেক্সট পারফরমেন্স ধ্রুবীন কোনার, প্লিজ রেডি থাকবেন। দীপবাসিনী
সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি চিনি তোমারে চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে শুনেছি তোমারই অশান্ত রাগিনী প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে শুনেছি তোমারই অশান্ত রাগিনী দূর দীপবাসিনী বাজাও কি বুনসুর পাহাড়ি বাসিতে বনান্ত চেয়ে যায় বাসন্তী হাসিতে বাজাও কি বুনসুর পাহাড়ি হাসিতে বনান্ত চেয়ে যায় বাসন্তী হাসিতে তব কবরী মূলে নব এলাচের ফুল তোলে কুসুম বিলাসিনী তব কবরী মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি চিনি তোমারে চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী What a wonderful performance, you two. Rabindranath dedicated one of his plays, Vashanta, to Nazrul in 1923. This is a remarkable event because not only this signifies Tagore's gesture in recognizing the young, terrific poet's emerging talents, but also this was the first time Tagore ever dedicated any book to someone outside of his intimate ones. This also showed his deep affection towards Nazrul. উৎসর্গপত্রে লেখা ছিল শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম তারিখ 10ই ফাল্গুন 1329 কাজী নজরুলের পলিটিক্যাল স্যাটায়ারের উপরেও অনেক লেখা আছে যেমন লিচুচোর কবিতাটি Nazrul often drew inspiration from Bengali folklore and mythology as well. While Lichuchur is primarily a political satire, its narrative style and imagery have roots in the traditional Bengali storytelling techniques. Please put your hands together for Dhruvin Koner to present this wonderful poem. After Dhruvin's performance, Jayati and Ahana, please be ready. Guys, put your hands together. Thank you. নমস্কার আপনাদেরকে আমি আজকে কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতাটি আবৃত্তি করে শোনাব
বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলিথাম একটু দ্বারা, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়ে, ব্যথা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি, একদম দোষে ঠুসি, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেওয়াল, দেখি এক ভিড়ে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ফেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আতকে ওঠা, কুকুরেও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল ঘোলে, ঠুকিকে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা, কি বলিস ফের হপ্তা, তবা নাক খপ্তা। Okay, got it. ধ্রুবিন, খুব সুন্দর হয়েছে, খুব খুব ভালো লেগেছে তোমার কবিতা বলার স্টাইল। ধ্রুবিনের জন্য আরেকটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক যে সময় রবীন্দ্রনাথ হয়ে উঠছিলেন, অর্থাৎ ওনাকে ঠিক যে সময় জমিদারির কাজে কুষ্টিয়া শিলাইদাহতে পাঠানো হয়েছিল, ঠিক সেই সময় তিনি লোকায়ত সমাজ বা লোকশিল্পের অনেক কাছাকাছি আসার সুযোগ পেয়েছিলেন। তার 22 বছর বয়সে লেখা একটি প্রবন্ধে বলেছেন যে বাউল গান বাংলার নিজের গান, এই অমূল্য সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। সারা জীবন ধরে তার সঙ্গীত বা সাহিত্য চর্চায় লোকায়ত সংস্কৃতির সঙ্গে লোকায়ত মানুষের সঙ্গে আধুনিক মানুষ বা আধুনিক যাপনের এক সেতু গড়তে চেয়েছেন রবীন্দ্রনাথ। সংগ্রহ করেছিলেন লোকসাহিত্য, ছড়া, লোকসঙ্গীত, বাউল গান আর নানা পত্রপত্রিকায় প্রকাশও করেছিলেন সেগুলো। এমনকি লোকসঙ্গীতের সুরে বাউল গানের ভাবে নিজে অনেক গানও রচনা করেছিলেন। বাউলের সুর আর কথার সন্ধানে আপন দেশের ছবিটাই তো বড় হয়ে ওঠে। দেশ ও বাউলকে যেন একই সূত্রে গড়ে তুলেছিলেন আমাদের রবি বাউল। পরের গান এরকমই একটা বাউল ভাবের দেশাত্মবোধক গান, যা একলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ডেকে নিচ্ছি মমি ডটার ডুও জয়তী ঘোষ ও অহনা দত্তকে, ওদের জন্য একটা জোরে হাততালি। অল দ্য বেস্ট গার্লস। आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, चल अकेला चल अकेला चल अकेला चल अकेला रे, ओ तू चल अकेला चल अकेला चल अकेला चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे। कोई भी ना
पे कोई ना आए तो फिर चल अकेला रे। যদি কেউ কথা না কয় ও রে ও আবাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ও রে ও আভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলের আধারে রাতে দুয়ার দায় ঘরে, যদি ঝড় বাদলের আধারে রাতে দুয়ার দায় ঘরে, তবে বজ্রা নালে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নি একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নি একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলরে খুব ভালো হয়েছে জয়তী অ্যান্ড আহানা, ভেরি ওয়েল সাং। আমরা আবার জীবন স্মৃতিতে ফিরে যাব। লিখেছিলেন, একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে, সেই মেঘলা দিনের ছায়া ঘন অবকাশের আনন্দে বাড়ির ভেতরের এক ঘরে খাটের উপর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহন কুসুম কুঞ্জ মাঝে লিখিয়া বাড়ি খুশি হইলাম। At that time, his age was probably 15-16. Actually, at a very young age, Tagore was able to read and decode the rhythm of multiple verses of the famous masterpiece Geet Govinda and various other Vaishnav Padabali books. এবার একটা মেঘলা গানে নৃত্য পরিবেশন করতে স্টেজে আসছে সব্যসাচী সরকার, সামিহা মুখার্জি, দ্বিতা শাহ, সমৃদ্ধি মজুমদার, আবির ব্যানার্জি, Vedant Paul Chaudhary and Freya Roy. Dance choreographed and mentored by Sudeepa Roy and Natasha Banerjee. Please put your hands together for all the team. After Riya's dance group, please Kaushik and Kaushani be ready. নীল অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্চল ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার
ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্ডিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্ডিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর Thank you, Shudipa and Natasha, for this wonderful choreography. একটা জোরে হাততালি হয়ে যাক সুদীপা নাতাশার জন্য. Thank you all of this awesome performance. Is really awesome. চলো. হ্যালো প্রাতিষ্ঠানিক স্কুলে যাওয়া তার হয়নি কখনই, কিন্তু তাতে কি, রবীন্দ্রনাথ এমনই একটি স্কুলে আজীবন ছাত্র ছিলেন যেখানে না ছিল তার কোনো ছুটি, না ছিল কোনো বিরাম। তিনি হয়তো অনেক ছোটবেলায় উপলব্ধি করেছিলেন যে তিনি এক বিরাট প্রতিভার অধিকারী। তার ডান হাতে যে দৈব শক্তিশালী যন্ত্রটি ধরেছিলেন, সে কলমটি দিয়ে যা লেখাই বেরোবে তাই হয়তো তাকে অনেক উচ্চতায় পৌঁছে দেবে। তথাপি তিনি তার বাম হাতে এক শক্ত চাবুক ধরে রেখেছিলেন, যা তিনি শুধুমাত্র নিজেকে নিক্ষেপ করেছেন। বিরামহীন অধ্যাবসায় আর সাধনা দিয়ে সৃষ্টি করতে পেরেছিলেন এক পরিশীলিত আর পরিমার্জিত শিল্প, যা আমাদের বাংলা ভাষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এবার একটা মন ভালো করা গান শুনে নেব ফ্রম দি ড্যাডি ডটার টুয়ার। স্টেজে ডেকে নিচ্ছি কৌশিক দা আর কৌশানী ঘোষকে। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দেম। থ্যাংক ইউ। জোরে একটা হাততালি হয়ে যাক। কৌশিক দা।
হারে রে 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 রে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাদন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। হারে রে 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 রে, আমায় রাখবি ধরে কেড়ে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 রে, আমায় রাখবে তোরে ঘেরে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেঘে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 রে, আমায় ছেড়ে দে রে রে রে। অসাধারণ গাইলে তোমরা কৌশিক আর কৌশানী। 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথের শুভ বিবাহ হয় যশোরের এক ব্রাহ্মণ ঘরের 10 বছর বয়সী ভবতারিণী রায়চৌধুরীর সঙ্গে। রবিবাবু অবশ্য নিজেই নিজের বিয়ের নিমন্ত্রণপত্রটি লিখেছিলেন। নিমন্ত্রণপত্রে লেখা ছিল, প্রিয় বাবু, আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক। আপনি তদ উপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয় বর্গকে বাধিত করিবেন। অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বিবাহের পর ভবতারিণীর নতুন নামকরণ হয়েছিল মৃণালিনী। রবিবাবু কিন্তু তার এই নতুন বন্ধুটিকে ভাইচুটি নামেই ডাকতেন। এবারে আমরা ডেকে নেব স্টেজে আমাদের মিষ্টি 2 পারফর্মারদের। তারা আপনাদের একটি সুন্দর রবীন্দ্র নৃত্য পরিবেশন করে দেখাবে। নিধিকে অনেক ধন্যবাদ জানাই ওদের সুন্দর করে নাচ শেখানোর জন্য। ডেকে নেব স্টেজে পৃথা নন্দী, প্রাচী রয়কে। কি একটা জোরে হাততালি হয়ে যাক। অল দ্য বেস্ট গার্লস। অল দ্য বেস্ট গার্লস। এরপরে পারফর্মার ঈশিতা কোনার প্লিজ রেডি থাকবেন।
মিলন স্বপ্নে সে কোন তিথিরে। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত, হলো রোমাঞ্চিত বন বনান্তর, দুলিল চঞ্চল বক্ষ হিন্দোলে, মিলন স্বপ্নে সে কোন তিথিরে, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু। হ্যালো। দারুণ হয়েছে তোমাদের ডান্স পারফরমেন্স। 1902 সালে মৃণালিনী দেবী মৃত্যুর কিছু পরে তার মেয়ে রেণুকা রানী যখন যক্ষায় অসুস্থ, তখন ডাক্তারের পরামর্শে হাওয়া বদলের জন্য পিতা রবীন্দ্রনাথ নিয়ে যান হিমালয়ের কোলে আলমোড়ায়। নিজের হাতে সেবা করেছিলেন মেয়েকে। তিনি একটি চিঠিতেও লিখেছিলেন যে রানী তার যন্ত্রণা ভুলত রবিবাবুর কবিতায়, তাই অসুস্থতায় কাতর কন্যার যন্ত্রণা ভোলাবার জন্যেও তিনি অনেক কবিতা লিখেছিলেন। সেই কবিতাগুলোর অনেকগুলি অবশ্য শিশু কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। 1903 সালে রানী যক্ষার কাছে হার মানলেন, মৃত্যু হলো তার। তখন তিনি মাত্র 13 বছর বয়সী কিশোরী। সেই শিশু কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আমাদের পাঠ করে শোনাবেন ঈশিতা কোনার। ঈশিতার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। নেক্সট পারফরমেন্স পারমিতাজ অ্যান্ড টিম, প্লিজ গেট রেডি। নমস্কার সবাইকে। আমাদের বাংলার এই দুই কবি শিশুদের জন্য অনেক কবিতা লিখেছেন, তাই আজকে আমি একটি অতি পরিচিত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই বোধহয় আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের এই বাংলার সংস্কৃতিকে সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তাই আমি একটি ছোটদের কবিতায় আজকে আবৃত্তি করে শোনাচ্ছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ারও পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে দেজিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো? এমন সময় হারে রে 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 রে,
ওই যে কারা আসছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় ডেকে বলছি, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে, যাস নে খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো, ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন গল্প হতো সবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। Ishita, that was really wonderful. Khub sundar hoyeche. Tagore was a repertoire of an extraordinary intellect and luminous personality. As he mentioned in his premature autobiography, with nothing else to fall back on, I spent filling reams of paper with verse. There was no beauty in it, only a rush of emotion. Whatever it had was an imitation of others. What little of me it contained was boiling misery. Rabindranath Tagore also exhibited a remarkable degree of emotional self-control, which is evident in his writings and interactions with others. Despite experiencing personal tragedies, including the loss of loved ones, he maintained a sense of equanimity and resilience. His ability to channel his emotions into his creative endeavors, such as poetry and music, allowed him to transcend his sorrows and find solace in art. Let's call on stage Paramita and her team, Paramita Mukherjee, Barnali Paul Saha, Sudeepa Roy, and Shashwati Ray, to present another gorgeous performance. Put your hands together and welcome them on the stage. মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে
অপরস আঁচলের নব নীলিমা গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নব নীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে সে যে মন মোর দিল আকুলে সে যে মন মোর দিল আকুলে জল ভেজাকে তো কি দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ পরশে মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী উফ দুর্দান্ত উফ দুর্দান্ত হ্যাঁ সত্যি সুন্দর ভীষণ ভালো হয়েছে তোমাদের নাচ রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে গোড়ার দিকে এক জায়গায় লিখেছেন আমরা একঘরে ছিলাম বলিয়া সমাজের প্রতি আমাদের কোনো দায় ছিল না সেটা হইতে আমাদের একটা অন্তরের স্বাধীনতা তৈরি হইয়াছিল এবং তা আমরা সকলের মধ্যে বিতরণ করিতে পারিতাম এই স্বাধীন চেতনাই হয়তো তৎকালীন ব্রাত্য জোড়াসাঁকোর পিরালি ঠাকুরবাড়িকে শিক্ষা সংস্কৃতি ফ্যাশন এমনকি রান্নাবান্নায় এক দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ বড় যখন হলেন তখন কলেজ কি তা বোঝার জন্য একদিন কলেজে গিয়েছিলেন এক জায়গায় লিখেছিলেন তখন আমার লম্বা চুল মোলায়েম গলা তাই ছেলেরা তাকে ব্যঙ্গ করে বলেছিল এ কি বাইজি যে কবিগুরু নিশ্চুপ হয়ে ফিরে এসেছিলেন তারপর যদিও আর কোনোদিনও কলেজ যাওয়া হয়নি তার এই পোড়ার দেশে
অদ্ভুতভাবে চরম বিড়ম্বনা আর তাচ্ছিল্যকে উপেক্ষা করার এক অপরিসীম শক্তি ছিল তার মধ্যে। সমস্ত বিপন্নতা বা মার্জিনালাইজেশনের পরেও যে একটা আলো আছে তা তিনিই আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিলেন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এবার একটা মন ভালো করা পারফরমেন্সের জন্য স্টেজে ডেকে নেব দেবস্মিতা ও তার গ্রুপকে। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দেবস্মিতা আইচ, দীপলেখা চক্রবর্তী, সৌমিলি বিশ্বাস অ্যান্ড অস্মিতা চ্যাটার্জি। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে
কি অসাধারণ! মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম তোমাদের নাচ। একেবারে এসে পড়েছি অনুষ্ঠানের শেষের দিকে। ধন্যবাদ জানানোর আগে রবি ঠাকুরের সেই বিখ্যাত কয়েকটি লাইন আমরা শুনে নেব অদিতি আর মিমিদির কাছ থেকে। তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে, পড়ব তব নবমিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নতুন লীলা তাই। আবার তুমি জানি না কোন বেশে, পথের মাঝে দাঁড়াবে না থেসে। আমার এহাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। এবার ধন্যবাদ জানানোর পালা। A big thanks to all the choreographers who put all their efforts to manage their respective teams and present this wonderful performances. Debutant choreographers Priyanka Basu and Nidhi Priyadarshini, Paramita Mukherjee, Devoshmita Aich, Oshmita Chatterjee, Shudipa Roy and Natasha Banerjee. We are deeply grateful to the mentor of the singing team, Purabhi Sarkar. We extend our sincere gratification to all the parents who took time out of their busy schedules to accommodate the rehearsal timings. Additionally, I would like to highlight our in-house talent, Aditi, who single-handedly penned down this beautiful and exhaustive script. The performers, you guys are just wonderful. We cannot thank you enough for investing so much of your valuable time to make this event another successful one. Cheers to all of you who helped with making the tracks. Thank you for making the tracks, for all who made the tracks, for the performances, people who helped with the stage setup, light, sound, mics, and videography, and everything else, and all the other logistics. And lastly, thank you all for a big, lovely audience. Thank you. I would like to explicitly mention the name of the parents here: Jayati Ghosh, Kaushik Ghosh, Gargi Shamanto, Ishita Koner, Sudeepa and Dipanjan Roy, and all the parents of the participants. Thank you very much for your constant dedication, unwavering support, and encouragement. Thank you. Thank you all to all the board members, president, vice president, for being so supportive. Now we are requesting all the choreographers, mentors and participants to come on the stage if they are close by. We hope you all like today's show. Our next cultural event will be Durga Puja. Soon we will send out all the communication. Thank you.